আগামীকাল কি হতে যাচ্ছে? কারণ প্রশ্নটা এজন্যই এসে যায় যে আবার কারফিউর ঘোষণা দিয়েছে। সেক্ষেত্রে আজকের দিনটাতে কি হয়েছে সেটা যদি একটু পর্যালোচনা আমরা করি প্রথম আলো রিপোর্ট থেকে, তাহলে দেখা যাবে 93 জন পর্যন্ত মারা গিয়েছে। তার মধ্যে প্রায় 14 জন পুলিশ সদস্য ছিল এবং পুলিশ সদস্যদের হত্যার যে ঘটনাটা ঘটেছে এইটা একটা দুরভিসন্ধি চিন্তাকে মাথায় রেখে করছে বলেই মনে করছি। সেটা বলবো, কিন্তু তার আগে বলে নেই যে কোথায় কোথায় এই প্রায় 93 জন মারা গেলেন। আজ দিনভর সংঘর্ষে নরসিংদীতে 6 জন, ফেনীতে 8 জন, লক্ষ্মীপুরেও 8 জন, সিরাজগঞ্জে 13 জন পুলিশ সদস্য সহ মোট 22 জন, কিশোরগঞ্জে 4 জন, রাজধানী ঢাকায় 8 জন, বগুড়ায় 5 জন, মুন্সিগঞ্জে 3 জন, মাগুরায় 4, ভোলায় 3, রংপুরে 4, পাবনায় 3, সিলেটে 5, কুমিল্লায় পুলিশ সদস্য সহ 3 জন, শেরপুরে 2 জন, জয়পুরহাটে 1, হবিগঞ্জে 1, ঢাকার কেরানীগঞ্জে 1, সাভারে 1 জন, বরিশালে 1 জন, মোট 93 জন। এটা প্রথম আলোর রিপোর্ট অনুযায়ী। আসলে এই সংখ্যাটা আরো বেশি। এই যে ঘটনাগুলো ঘটলো সেই ক্ষেত্রে আমরা বিবেচনা করতে পারি গতকাল পুলিশ, ছাত্রলীগ এবং এই ছাত্রলীগের যত সহ আওয়ামী লীগের যত অঙ্গ সংগঠন আছে তারা কি ঘোষণা দিয়েছিল। কেউ কেউ এসে বলেছিলেন না 7 মিনিটে টিকতে পারবেন না, 10 মিনিটে পরিষ্কার করে ফেলবো। তাদের ঘটনা কি হইলো? তারা যখন শাহবাগে অবস্থান নিল, দেখা যায় আন্দোলনকারী বা বিক্ষোভকারীরা যখন শাহবাগে এসে জমায়েত হতে শুরু করলেন, ঠিক সেই সময় তারা কিন্তু তাদের সেই অবস্থান ছেড়ে পালাইতে বাধ্য হয়েছেন এবং হাসপাতালের মধ্যে, যেটা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল নামে পরিচিত, সেটার ভিতরে ঢুকলেন এবং সেখানে গিয়ে কতগুলো গাড়িতে আগুন ধরায় দিলেন। এই কথা বিক্ষোভকারীদের ওখান থেকে অনেকেই জানাচ্ছিলেন। তারা লাইভ করে পোস্ট দিয়ে জানাচ্ছিলেন যে ছাত্রলীগ যুবলীগ রাস্তায় টিকতে না পেরে তারা হসপিটালের মধ্যে ঢুকে গিয়েছেন এবং আন্দোলনকারীদেরকে ফাঁসাতে ভিতরে থাকা, মানে হসপিটালের ভিতরে থাকা গাড়িগুলোতে আগুন দিচ্ছিলেন। এই হচ্ছে তাদের কাজ। মিরপুর 10-এ দেখা গেছে তারা প্রায় 3 থেকে 4 ঘন্টার মতো অবস্থান করছিলেন সকাল থেকে এবং সেখানে তারা অস্ত্র, নানা ধরনের দেশীয় এবং আগ্নেয়াস্ত্র, শটগান তো তাদের হাতেই ছিল। কেউ কেউ মনে করছেন মিরপুরে সেখানে শুধুমাত্র ছাত্রলীগ যুবলীগের হাতে অস্ত্র ছিল না, এমনকি ধারণা করা হচ্ছে যে পুলিশও পোশাক খুলে সিভিল ড্রেসে এসে সাধারণ ছাত্রদের উপর গুলি করেছে। চারদিক থেকে যখন ছাত্ররা এসে ওদেরকে ঘিরে ফেলতে শুরু করলো এবং দফায় দফায় সংঘর্ষ হতে শুরু করলো, ঠিক সেই সময় সেনাবাহিনী আসলো এবং ফাঁকা গুলি করে ছাত্রলীগদেরকে বা যুবলীগদের বা লিগারদেরকে পালাতে সহযোগিতা করলো। যদি এটা ঘন্টার পর ঘন্টা আরো চলতো, এক পর্যায়ে চারদিক থেকে ছাত্ররা যদি জড়ো হয়ে লিগারদেরকে ধরতে পারতো, দুষ্কৃতকারীদেরকে ধরতে পারতো, তাহলে ঘটনা হয়তো অন্যদিকে যাওয়ার সম্ভাবনা ছিল। সে জায়গা থেকে বলতে পারি সেনাবাহিনী ফাঁকা ফায়ার করে ছাত্রলীগের, যুবলীগের লোকজনকে সেভ করতে পেরেছে। পরবর্তী আলাপ, সারা দেশে বিভিন্ন জায়গায় তারা কি করতে পেরেছে? গুলি 100 জন বা 93 জনের কাছাকাছি খবর পেলাম, তো হয়তো এর থেকে আরো বেশি, যেটা মিডিয়া আসে নাই। তাই তো এই প্রাণগুলো তো নিতে পারলেন, তাছাড়া তো কিছু করতে পারলেন না। রাস্তা তো আন্দোলনকারীদের দখলে ছিল, বিক্ষোভকারীদের দখলে ছিল। আপনাদের মাথায় একটা জিনিস খেয়াল রাখা উচিত, বিক্ষোভকারীরা বা আন্দোলনকারীরা বলেছে আমাদের জীবনটা যাক, ছোট বাচ্চা থেকে শুরু করে সমস্ত শ্রেণীর মানুষ বলেছে আমরা বুক পেতে দিয়েছি, বুকের ভিতরে গুলি কর, বুকের ভিতর দারুণ জ্বর, এই দারুণ জ্বর এবং গুলি কর, এই স্লোগান দিয়ে হাজার হাজার, শয়ে শয়ে নয়, হাজার হাজার, লক্ষাধিক মানুষ সারা দেশে বিক্ষোভ করছে। তাহলে আপনারা কি করতে পারবেন? তাদেরকে গুলিই করতে পারবেন? সেনাবাহিনী দিয়ে এখন কারফিউ দেওয়া হয়েছে, আবার পুনরায় তারা যখন ব্যর্থ হইল, তাদের দলীয় বাহিনী হিসেবে পুলিশকে যেভাবে ব্যবহার করলো তাতে ব্যর্থ হইল, বিজিবি রাস্তায় নিয়ে আসলো তাতে ব্যর্থ হইল এবং সর্বশেষ তাদের পোষা গুন্ডা বাহিনী, দলীয় বাহিনীদেরকে সর্বশক্তি দিয়ে মাঠে নামানোর পরে আজকের দিনে ব্যর্থ হইল। এখন আবার কারফিউ দিয়েছে, ভয় পাওয়ার কিছু নেই। সেনাবাহিনী যদি গুলিও করে, আজকের পাওয়া তথ্য মতে সারা দেশে সেনাবাহিনী অনেক জায়গায় উদ্দেশ্য তাদের কি জানি না, তারা সহযোগিতা করেছে এমনটাই জানিয়েছে। এখানে তাদের সেন্ট্রাল, মানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ অনুযায়ী এই সহযোগিতা সাধারণ মানুষকে করেছে কিনা সেটা বলতে পারি না, কিন্তু তারা সহযোগিতা করছে, এটাই সত্য। সেটা বিচ্ছিন্ন হোক এবং সর্ব জায়গায় হোক, যেভাবেই হোক সেনাবাহিনী সহযোগিতা করেছে। ধরুন যদি সেনাবাহিনী সহযোগিতা না করে এবং গুলি করতে শুরু করে, তাতে কি 2 বার মারা যাবে? মানে ওই যে ছাত্রলীগ গুলি করলে 1 বার মারা যায়, সেনাবাহিনী গুলি করলে 2 বার মারা যাবে, এটা মানে ওরা 5 জন, হয়তো এরা 10 জন মেরে ফেলবে, তাই তো? কিন্তু 5, 10, 50, 1000 কত জনকে গুলি করা যাবে, কত জনকে মেরে ফেলা যাবে। আসলে এই সংখ্যাটা যখন ওরাই দেখবে যে মানুষ শয়ে শয়ে হাজার এসে গণতন্ত্রের জন্য, মানবাধিকারের জন্য এবং সর্বোপরি বাংলাদেশের মধ্যে যে বৈষম্য চলছে সেই বৈষম্য
মুছে ফেলার জন্য মানুষ যে বুক পেতে দেবে সেটা ওরাই গণনা করে অবাক হয়ে যাবে কোত্থেকে আসছে মানুষ, কারণ সমস্ত মানুষই রাস্তায় নেমে গেছে। এখন আর একটা ব্যাপার হচ্ছে, কালকের এই যে কারফিউ দিছে সেটা কাজে আসবে কিনা? আসলে কাজে আসবে না। কারফিউ যখন চলছিল তখন কেন্দ্রীয় সমন্বয়করা 6 জনই ছিল ডিবির হেফাজতে, কেউ কেউ গুম ছিল, বিভিন্ন জায়গায় একটা ম্যাসাকার, এবং এই ধরনের যে এক দফা অভূতপূর্বভাবে খুব তাড়াতাড়ি ঘোষণা করবে সেটা কিন্তু তারা করেনি। যেহেতু এটা করেছে এবং সেই সমন্বয়করা বাইরে নেতৃত্ব দিচ্ছেন এবং ঢাকাতে আগামীকাল 1 কোটি মানুষ ডিজার্ভ করতেছেন, সেই অবস্থাতে কখনোই এই কথা আমরা বলতে পারি না যে সাধারণ জনগণ পরাজিত হবে। কারফিউ ভেঙে ফেলতে পারে সাধারণ জনগণ। কারফিউ 1-2 এর মধ্যে কারফিউ দিয়ে রাখছে, হাঁটতে পারবে না এই তো, চলতে পারবে না এই তো, সমাবেশ মিছিল মিটিং গুলো চলবে না তাই তো, চলে যাবে। হাজার হাজার মানুষ আস্তে আস্তে শান্তিপূর্ণভাবে রাস্তা ব্লক করে ফেলবে। কি করতে পারবে? কিচ্ছু করার নেই, যাওয়ার কোনো জায়গা নেই। মানুষ তাদের ঘর ছেড়ে রাস্তায় নেমে এসেছে, কোনোভাবেই তার পিছনে ব্যাক করার কোনো সুযোগই নেই। একটা মেয়ের কথা আবারও বলতে হয়, গতকালকে ভিডিওতে বলেছিলাম, সামনে স্বাধীনতা, পেছনে পুলিশ, এবং পরবর্তীতে যদি সরকার টিকে যায় এবং একে ফেলানো না যায়, এই সরকারকে উৎখাত করতে না পারে জনগণ, তাহলে তাদের অবস্থা কি হবে? অতএব সামনের দিকে মানুষ আসবে। কারফিউ দিন, ছাত্রলীগ নামান, সেনাবাহিনী আপনাদের পক্ষে কাজ করুক, পুলিশ করুক, কিন্তু সেনাবাহিনীর ব্যাপারটা আবারও বলি, সেনাবাহিনী তাদের পক্ষে কাজ করবে না, এটা এখনো জনগণের দৃঢ় বিশ্বাস। যদিও করে পুলিশ করে, তাদের দলীয় গুন্ডাবাহিনী যে যত রকম থাকুক, এবং অন্য ভয় দেখানো হয় না কোন কোন দেশ থেকে নাকি সেনাবাহিনী আনা হবে, আদতে কিছুই টিকবে না। ইনশাল্লাহ আগামীকাল ডিমান্ড অনুযায়ী ঢাকায় 1 কোটি মানুষের বেশি সমাবেশে ক্রস করবে, 1 কোটি মানুষের বেশি ক্রস করবে। সেই দিনটার অপেক্ষায় আজকের রাতটা, প্রতিদিন প্রতিটা মুহূর্ত এক একটা সন্ধিক্ষণ পার হচ্ছে, প্রতিটা সেকেন্ড এক একটা সন্ধিক্ষণ পার হচ্ছে। ইনশাল্লাহ সেই গণতন্ত্র, মানবাধিকার এবং ন্যায় ইনসাফের বাংলাদেশ তৈরির যে আন্দোলন শুরু হয়েছে সেটা জিতবেই।